আপনি আজ আপনার জায়গা ছেড়ে চলে যাবেন, ঠিক ওই জায়গাতে আরেকজন এসে ঠিকই বসবে। প্রকৃতি কখনোই শূন্যস্থান পছন্দ করে না। আপনার মনে অনেক অভিমান, এই অভিমান নিয়ে যখন আপনি দূরে সরে চলে যাবেন, ভাববেন মনে মনে যে আপনার জন্য হয়তো সবকিছুই থেমে থাকবে, কিন্তু এটা সবচেয়ে ভুল ধারণা। সময় কখনো কারোর জন্যই থেমে থাকে না। সময় তো সময়ের নিয়মে ঠিকই চলবে। আর যাদের কথা ভাবছেন আপনার জন্য তারা কান্না করবে, তারা আপনার শূন্যতা বুঝবে, তারা কখনোই বুঝবে না আপনার শূন্যতা। যারা আপনার মূল্য বোঝে না তাদের হারিয়ে গিয়ে আপনার মূল্য বোঝান, এই কথাটা আসলে কতটা সত্য আমার আসলেই জানা নেই। আবার ঠিক সৃষ্টিকর্তার নিয়ম অনুযায়ী আপনার শূন্যস্থান স্থান অবশ্যই পূরণ হয়ে যাবে আপনাকে ছাড়াই। কারণ তো ওই একটাই, প্রকৃতি কখনোই শূন্যস্থান পছন্দ করে না। প্রকৃতি আর সময় আপনাকে ধীরে ধীরে এটাই বোঝাবে, যারা আপনার জীবন থেকে হারিয়ে গেছে, চলে গেছে, ভালোর জন্যই গেছে। আপনি সব কানেতেই টিকে থাকতে পারবেন যদি আপনার ভিতরে প্রচুর সহ্য শক্তি, ধৈর্য শক্তি থাকে। সম্পর্ক বাঁচানোর জন্য যদি আপনাকে বারবার মাথা নত করতে হয়, তাহলে সেই সম্পর্ক না বাঁচানোই আমার মনে হয় ঠিক। পৃথিবীতে অনেক এমন মেয়ে আছে নিজের কষ্ট যন্ত্রণাগুলো লুকিয়ে আজও ধৈর্য ধরে সংসার করে যাচ্ছে, কারণ তাদের আসলেই কিছু করার নেই, তারা অবলা অসহায়। কিন্তু যেই মেয়ে দেখবেন নিজের উপর আত্মনির্ভরশীল, সেই মেয়ে কিন্তু কখনোই এত কষ্ট যন্ত্রণা অবহেলা। এই পৃথিবীতে একমাত্র সুখী ব্যক্তি সেই, যার প্রিয়জন, প্রিয় মানুষটা তাকে বোঝে, তার কষ্ট যন্ত্রণাগুলোর মূল্য দেয়। মেয়েরা সব সময় তাদের জীবনের সাথে এইভাবেই যুদ্ধ করে বেঁচে থাকে, নিজের দুঃখের কষ্টের কথা কারোর কাছেই বলতে পারে না, যার কাছে বলতে যায় সেই বলবে মানিয়ে নিয়ে চলো। এটাই হলো জীবনের সবচেয়ে চরম বাস্তব কথা।